তাহলে এখন বলবো একটা হলো শিয়াল এবং একটা সারসের গল্প। সারস পাখি কি জিনিস জানিস? সারস হলো বকের মতো দেখতে, কিন্তু একটু বড় এবং গলা লম্বা পাখি। তো ওই শিয়াল ওর সামনে যারা থাকতো তাদেরকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে ভোলাতো, তাদেরকে বন্ধু বানাতো এবং পরে তার কার্যসিদ্ধি করতো। তো ওই একদিন ওরকম এক সারসের সাথে ওর দেখা হয়েছে, তা সারসেরও বন্ধু বানাবে, ঠিক আছে, পরবর্তীতে ওর কার্যসিদ্ধি করবে এই জন্যে। তা এখন ওই সারসের সাথে কথা বলার এক পর্যায়ে সারসের বলিস কি যে তোমার দাওয়াত থাকলো আমার বাড়ি, তুমি যাবা। এখন ওই যে সারস যেহেতু দাওয়াত দিয়েছে, যেদিন দাওয়াতের দিন সারস গেছে। এখন যাওয়ার পরে ওই শিয়াল বলছে তোমার জন্যে আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, তো তোমার জন্য আমি একটু স্যুপ রান্না করেছি। তো তখন সারস বলছে সমস্যা নেই, স্যুপ আমি খাবো, হ্যাঁ। তো এখন হচ্ছে ওই যে শিয়াল তো বুদ্ধিমান, এখন ও কি করেছে যে একটা প্লেটে করে দিয়েছে যে অগভীর সেই প্লেটটা। তো এখন সারস মনে করো ও তো গলা লম্বা, ও তো হলো এই যে যদি একটা থালার পরে করে মনে করো যদি অল্প পরিমাণে দেয়, বড় থালা মনে করো, এখন তাতে যদি অল্প করে দেয় তো এখন ওকে খাতি পারবে? এখনো যেই সারস যে মুখ লাগাইছে ওই যে থালাতে, সেই শিয়াল বলতে স্যুপ কেমন লাগলো। তা এখন সারসটা বুঝতে পেরেছে যে আমি খাতি পারতেছি না, হ্যাঁ। তারপর সারস কি করে, বলে স্যুপ অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি আজকে বেশি খাতি পারবো না, আমার পেটে একটু ট্রাবল আছে। এই বলে সারস মনে করো অজুহাত দিল, মানে কাটালো যে ও আসলে শিয়ালের যে চালাকি সারস এটা বুঝতে পেরেছে, কিন্তু একটা কৌশলী উত্তর দিয়ে ও মনে করো চলে গেল। ওকে ধন্যবাদ জানায়, কিন্তু যাওয়ার আগে ও বলে গেল কি যে আমার বাড়িতে তোমার দাওয়াত থাকলো, তুমি যাবা। এখন সারসটা চলে গেল। এবার যেদিন হচ্ছে শিয়ালের যেদিন দাওয়াত, সেদিন শিয়াল যে হাজির। এখন ওই যে সারস স্যুপ নিয়ে এসেছে, ও স্যুপ রান্না করেছে। এবার স্যুপ এনে দেশে হলো শিয়ালের সামনে, কিন্তু ও যে পাত্রে দেশে সে পাত্রে হলো তলা মোটা আর গলা সরু এবং লম্বা, ঠিক আছে। এখন সারস তো মনে করো দুই পাত্রে নিয়ে এসে সারসেরটার মধ্যে মনে করো মাথা ঢোকায় দিয়ে ও তো খাওয়া শুরু করে দিয়েছে, কারণ মুখ যত সরু হবে সারসের খাইতে সুবিধা না। আর শিয়ালের তো মাথা ওর ভেতর ঢুকাতে পারবে না, খাবে কিভাবে। এইবার সারসের খাওয়া শেষে শিয়ালের কাছে জিজ্ঞাসা করে যে স্যুপ কেমন হয়েছে। তখন যে শিয়াল বুঝতে পারে যে আসলে আমি ওর সাথে আগে চালাকি করেছি, আমার কাছে কি সেই প্রতিশোধ নিল। তো এবার সেই শিয়াল বলে কি স্যুপটা সুন্দর ছিল, কিন্তু আমার একটু পেটে সমস্যা, আমি খাতি পারবো না, ঠিক আছে। তো এই বলে শিয়াল দ্রুত মনে করো যে জায়গা ত্যাগ করলো। তো এই গল্পের মোরাল কি, মানে নীতি কথা কি, কেউ যদি কারোর সাথে চালাকি করে, তো যার সাথে চালাকি করে সে যদি ধরতে পারে, সেও তার সাথে সেই চালাকির প্রতিশোধ নিয়ে নেয়। বোঝা গেছে? তাহলে কি কারোর সাথে চালাকি করা যাবে? গল্প মনে থাকবে? হুম।